আমরা যে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম মাঝখানে একটু ভিডিও অফ রাখছিলাম সমস্যার কারণে, আবার অন করলাম। দেখেন এই রাস্তাটা কত সুন্দর। এখানে এই রাস্তাটা দেখানোর জন্যই আপনাদেরকে আবার ভিডিওতে আনলাম। আর মাঝপথে একটা বয়স্ক মুরব্বী, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, খুবই বয়স্ক, তারা একটা দোকান করে খায়। ওই দোকানেই তারা ঘুমায়, ওই দোকানেই সব কিছু তাদের খাওয়া পড়া ঘুম। তো ওই দোকানটাতে একটু চা খাওয়ার ইচ্ছা ছিল, আর ওই দোকানটাতে একটু চা খাওয়ার ইচ্ছা ছিল। কিছু সহযোগিতা যদি করতে পারি করার ইচ্ছা ছিল। আগেরবার করে গেছিলাম, এবারও যদি দেখি কিছু পারি করে যাব। ওই দোকানটার জন্য উদ্দেশ্য করে হাঁটতেছি, দেখা যাক। চলেন যাই। এই রাস্তাটা খুব সুন্দর, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওর মতোই একটা ভিডিও সামনে। হ্যালো হ্যালো বাবা, এই কেমন আছো তুমি? এই যে বাবা, তোমার জন্য আসছি। দেখেন আরে যন্ত্রণা। ভাই আপনার ইউটিউব চ্যানেলের নাম কি ভাই? ওরা একটু দেন, অ্যাড করান ওনার ইউটিউব চ্যানেলে, একটু লাইক টিক দেবেন। আমি তো ইউটিউব চ্যানেল ওইভাবে অ্যাক্টিভ না। এর পরের বার একটু রেডি করি, তারপরে করি। দেখেন এই রাস্তাটা কত সুন্দর। একদিকে ফাঁকা মাঠ, আর একদিকে হচ্ছে ধানের কুটার মেয়ে। এই যে ভ্যানগুলো যাচ্ছে দেখছে, এই যে অটোগুলো নসিমন, এগুলো আসলে বেসিক্যালি ঢাকাতে যে ডাব যায়, তাল শ্বাস খান আপনারা। এরা বাড়ি বাড়ি গিয়ে এগুলো পেরে নিয়ে এসে এরা আবার নগদ টাকায় কিনে এরা আবার আড়তে দেয়। ওই আড়তের লোকের কাছ থেকে আবার আরেকজন কিনে নিয়ে যায়, নিয়ে সে সরাসরি ঢাকাতে বিক্রি করে। তারপর ওইখান থেকে আবার এক লোক কিনে আপনার লোকেশনে গিয়ে কেটে বিক্রি করে। মোটামুটি 3-4টা হাত ঘোরে। এই তাল শ্বাস এইখানে বিক্রি হচ্ছে আপনার মাত্র 6 টাকা 60 টাকা পার পিস। এটা আপনাদের ঢাকা পর্যন্ত আমাদের কাছে পৌঁছাতে এটার দাম হয়ে যায় 50 টাকা। দেখতেছি, শুনলাম ঢাকাতে নাকি 50 টাকা পিস বিক্রি হচ্ছে। কি মারাত্মক ব্যাপার, চিন্তা করে দেখেন। যা আমাদের দেশে উৎপাদন হয় তাও মাত্র 6 টাকা 60 টাকার জিনিস 50 টাকায় সেল হয়। চিন্তা করছেন? গরুর বাচ্চা। এটাই বাংলাদেশ, কিছু করার নেই। চায়ের দোকানটার কাছাকাছি আসছি। রাস্তাটা কি সুন্দর দেখেন আপনি। মানে রাস্তাটা হাঁটতেছি, এত কষ্ট হইতেছে, তাও না মন চাইতেছে হাঁটি। আমি নর্মালি হাঁটতেই চাই না, একটু ভ্যান ট্যান পাইলে উঠে যাই। কিন্তু আজকে এই ভিডিওটা করার লোভ সামলাতে পারতেছি না। মানে মনে হয় যেন যতই দেখাবো অতই কম হয়ে যাবে, এরকম লাগতেছে। দেখেন মুরগিদের খাবার ঠিকই খুঁজে নিতেছে মজার মধ্যে থেকে। এইগুলোরই বলে দেশি মুরগি। এই দেশি মুরগি আমরা ঢাকায় কত টাকা করে কিনে খাই, বাট গ্রামে আসলে এবার কমও না দাম। গ্রামে মোটামুটি 400 টাকা না, 400-500 টাকায় মনে করেন 1-1.5 কেজি ওজনের মুরগি কেনা যায়। এই সে দেশি মুরগি। মন তো একটা ধরে এখনই নিয়ে রান্না করে খেয়ে ফেলি। জাস্ট মানে পার্ট অফ এ জোক। আসলে এগুলো ধরে খেলে মায়ের একটা নিচে পড়বে না। শুনলে একটা জিনিস অবাক হবেন, গ্রামের মানুষ নর্মালি খেতে চায় না, এখানে শোল মাছ খেতে চায় না। আমি তো এই জিনিসটার মানে সুযোগ সেইভাবে নেই। শোল মাছের দাম খুব কম, 200 টাকা কেজি। বা মনে করেন বড় একটা শোল মাছ 1-1.5 কেজি ওজন হবে, 1.5 কেজি নিচে তো হবেই না, সেটা মাত্র 300 টাকায় কেনা যায়।
তাজা মাত্র ধরে নিয়ে এসছে এরকম। এই জিনিসটা খুব দারুণ এই জায়গাতে, মানে আমাদের জন্য দারুণ, গ্রামের মানুষ এটা খায় না দেখে, খেলে তো এটার অনেক দাম হয়ে যেত। এই ব্যাপারটা দারুণ, আমার কাছে খুব ভালো লাগে। তারপর দেশি মাছ যেমন বাইলা, চিংড়ি, অত বেশি এই জায়গাতে মানুষ অত বেশি ভ্যালু দেয় না, আমরা যেরকম ভ্যালু দেয়। বন্ধুরা চলে আসছি আমরা সেই কাঙ্ক্ষিত চায়ের দোকানটাতে, জানি না এখন খোলা আছে কিনা, কারণ নামাজের টাইম হয়ে গেছে, আজকে জুম্মার দিন। সামনে মসজিদ আছে নামাজ পড়া, তাই করতে হবে তাহলে। হ্যাঁ চলে আসছি দোকানটাতে, চলেন যাই। কিছু একটার জন্য অপেক্ষা করতেছে ওরা। চলে আসছি বন্ধুরা, দেখেন ওই সেই চায়ের দোকানটা না, ওরা বাবা মা এখানে, অপোজিটে তার 3 ছেলের ঘর, বাট তাদের ছেলের ঘরে জায়গা হয় না। এটাই আসলে নির্মম বাস্তবতা। তারা এখানে থাকে, হাজব্যান্ড আর তার ছেলেরা এদিকে সংসার গুছিয়ে থাকে। চলেন আপনাদেরকে দেখাই, আগের থেকে একটু বলে নিলাম, চলেন এখন দেখাই। সালাম আলাইকুম। কি মুরব্বী নামাজে চলে গেছে? আমাদের চায়ের দোকানটায় আসলাম চা খাইতে। চা কি এখন খাওয়ানো যাবে নাকি না? এটা হচ্ছে, এই হচ্ছে বুড়ো বুড়ির থাকার জায়গা। দেখে এইখানেই ঘুমায় তারা, দুজন হাজব্যান্ড ওয়াইফ। এই হচ্ছে তাদের দোকান, এখানেই তারা ভাত টাত সব কিছু রান্নাবান্না করে। ওই যে ভাতের হাঁড়ি পাতিল টুকটাক যা আছে এই করে রান্নাবান্না করে খায়। এই হচ্ছে চায়ের দোকানে বসার জায়গা। পাশে একটা পোল রাস্তা। দেখেন গ্রামে আপনার এখনো ধান কীভাবে পা দিয়ে করে, দেখেন। কি দারুণ তাই না, দেখছেন গ্রামীণ পরিবেশে। মুরগিও টুকটাক ফ্রি খাবার খেয়ে নিচ্ছে, দেখেন। নাজমুল বাড়ি আছে? পুটিয়া এ সাইড ঢাকা। এরকম একটা বাড়ির উঠান তো সবার স্বপ্ন থাকে, তাই না? দেখেন বাড়ির উঠান স্বপ্নের উঠান, হোক না যতই ভাঙাচোরা ঘর, আর দেখছেন এদের মনে শান্তির অভাব নেই। এই এই উঠান কি আবার নতুন করে এই ধানের জন্য এই করছেন না, পরিষ্কার করছেন? সবসময় থাকে। ও, এর পিছনে তো মাঠ, ও, বাগানের পরে মাঠ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, সালাম আলাইকুম। তাদের তাদের ছেলে মেয়ে এবং তাদের ছেলে মেয়েদের বউ, তারা এই জায়গাতে সংসার গুছিয়ে থাকে, কিন্তু বাড়িতে তার বাবা মার বা শ্বশুর শাশুড়ির জায়গা নাই। এর থেকে নির্মম বাস্তবতার কী হইতে পারে বলে, এটাই দেখানোর জন্য আবার চেষ্টা করতেছিলাম যে এই জায়গাটাতে এরকম একটা আছে চায়ের দোকান। কলা গাছ নিয়ে যেতেছে, বাড়িতে লাগাবে। এই রাস্তাটা দেখেন কত সুন্দর। হ্যালো বাবা, হ্যালো।
বাবাই। এই যে আমি, আমাকে দেখছো তুমি? তোমাকে আমি দেখতেছি, কিন্তু তুমি দেখতে থাকো, ঠিক আছে বাবাই? দেখেন এই খালটা কত সুন্দর, এই খালটা কত সুন্দর দেখেন, কি অসাধারণ তাই না? এই যে বুড়া বুড়ির এখানে উজু করা, গোসল সব এখানে। আর এটা হচ্ছে চায়ের দোকান। চলেন এক কাপ চা খাই। আমাদের বুড়ি দাদি চা বানাইতেছে। চা আসলে ফ্লেক্সে বানানোই থাকে না, ওইটা জাস্ট উনি দেয়। শাকিল না, গরমে আমারও কম দেন। খাওয়া নষ্ট করে লাভ আছে, হ্যাঁ, তবে একটু ওইটুকুই খেতে দেন। পারবেন। নাও শাকিল নাও। আমারও কম দিন, ওর থেকে কম দিন। ঠিক আছে ঠিক আছে। আমরা আপনার দোকানটায় জাস্ট আসছি, বুঝছেন? চা খাওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আপনার চায়ের দোকানটা দেখানো, বুঝতে পারছেন? তা আপনারা এই কতদিন ধরে এখানে থাকেন? এই মানে এই জায়গাটাতে থাকেন কতদিন? অনেক দিন ধরেই থাকেন এভাবে না? তো এই জায়গায় থাকেন কেন? আপনাদের ছেলে মেয়েদের সাথে ঘরে একসাথে থাকতে পারেন না? ও, যে বউ নিয়ে নাতিপুতি নিয়ে অনেক গ্যাঞ্জাম না? আসলে মানুষের জীবনে অনেক ঠান্ডা থাকাটাই অনেক বড় বিষয়, শান্তিতে থাকা বড় বিষয়। অরেঞ্জেরটা দিন, অরেঞ্জের ওটা তো গ্লুকোজ, অরেঞ্জ না কিন্তু। গ্লুকোজটাও ভালো, দাও ওইটাই নাও, তাহলে নাও ওইটা রাখেন তো, ওইটা নেক, এটা রাখেন। 10 টাকারটা নেক। হুম, আচ্ছা। 14 বার দিনে রাইতের মধ্যে নামবে, তার ওই গড়াই দুয়ার দিলে নামতে ইচ্ছে করে বারবার। আর ওই সনের পদ্মে আর পদ্মে যাই করতে আমি হারিয়ে গেল। এমনিতে এমনিতে ঝামেলা তো আরও আছেই, এমনি কিছু নেই, এমনি দিয়ে সব কিছু এই থেকে বুঝতাম। তাই না? ও, এখন দেখেন বাবা মা যত বয়স্কই হোক না কেন, তত খারাপ অবস্থায় রাখুক ছেলেমেয়েরা, সে ছেলেমেয়ের পক্ষেই কথা বলবে। আসলে মানে যদি যোগ্য সন্তান হয় তাহলে কোনো দিন যত খারাপ অবস্থায় থাকুক না কেন, আল্লাহ তাআলা এরকম সিচুয়েশনে না আনুক আমাদেরকেও, যে আমাদের বাবা মাকে আমাদের দূরে ঠেলে দিতে হয়। এরকম দিন আমাদেরকে না দেখাক আল্লাহ তাআলা, যেন এরকম পাপ করার আগে আমাদের পৃথিবীর থেকে উঠাই নেক, এরকম দোয়াই করি। এরকম পৃথিবীতে থাকার প্রয়োজন নেই। দেখ আল্লাহ তাআলা তাদের ছেলে মেয়েকে হিদায়াত দান করুক। হয়তো মানে নিজের ছেলে মেয়ে, তারপরও দেখেন এত খারাপ অবস্থায় রাখছে, তাও তারা ছেলে মেয়ের জন্য খারাপ কথা বলে না, যে মানুষ খারাপ বলবে, খারাপ নিজের ঘাড়ে নিয়ে নেয়। এর নাম হচ্ছে বাবা মা। আসলে গ্রামে এরকম ভ্যানে চলে। এই যে দেখেন আমার সাথে আছে যিনি, বিচ্ছু, সে চা বিস্কুট খাচ্ছে। আর 1 তারিখ আসছিলাম, রাইট, হ্যাঁ আসছিলাম। ওইটা দেখে টার্গেট করে গেছিলাম আর একবার আসবো আর কি। তো মুরব্বী নামাজে গেছে না? হ্যাঁ, আর একটু শরীরটা খারাপ। প্রেশার এমন প্রেশার বাড়ছে, মাথায় উঠে গেছে, বমি, আবার এই গলা এই সব জায়গায় সব ব্যথা, এমন গ্যাস শুয়ে রয়েছে, গ্যাসে এমনই দিয়েছে, গ্যাসের ওষুধ খায় না? ডায়াবেটিস এই কি ইয়ার জিনিস হাই হাই প্রেশার। হাই প্রেশার। প্রেশার। যাক আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক, শেফা দান করুক, তাই দোয়া করি। চলতে খেতে পারে দোকান লইয়ে গাই দেখাইছে ডাক্তার, ঔষধ চাইছে তো বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে লাইক করবেন, আর যদি কোনো কিছু বলার থাকে, জানার থাকে, তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। আর পাশাপাশি যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন, ফেসবুকে দেখে থাকলে পেজটা লাইক করে দিবেন বা ফলো করে দিবেন, এবং কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন অবশ্যই। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ।